মর্নিং এভরিওয়ান। সকাল সকাল দেখো আমি অনলাইনে অর্ডার করে আনিয়ে নিয়েছি এই আলুর পরোটা। এই পরোটাগুলো না খেয়ে দেখতে পারো, এরকম একটুখানি বাটার দিয়ে বা ঘিয়েতে ভেজে নিয়ে বা সাদা তেলেও করতে পারো। দারুণ টেস্টি, কিন্তু ভিতরের স্টাফিংটাও কিন্তু খুব দারুণ আর খেতেও খুব টেস্টি। আমি অনেকবার খেয়েছি, তো মাঝে মধ্যেই ইচ্ছে হলে আনিয়ে নিই। আর দামটাও একদম রিজনেবল। তো সেই জন্য বন্ধুরা, তোমরাও মাঝে মধ্যে কিন্তু ইচ্ছে করলে খেতেই পারো এনে। তো যাই হোক, এইটা আর সঙ্গে রায়তা আর চাটনি, আচার, এই দিয়ে আজকে হবে আমাদের টিফিন। আর এদিকে কিন্তু দেখো ভাত বসে গেছে। এক বালতি আবার কেচে নিয়ে এলাম। এক সন্ধ্যা খাওয়া, রান্নাঘর থেকে ছুটি পেল, কাঁচা ধোয়ার থেকে ছুটি নেই, ঘরের কাছ থেকে ছুটি নেই। তো স্নান টান হয়ে গেছে। হ্যাঁ, ঘরের বাচ্চা কাজ তো সেসব তো হয়েই গেছে, ঘর মোছা কাছাকাছি। আচ্ছা, একটু রান্নাটা কম আছে, তাই এদিকে শ্যাম্পু করেও এলাম, স্নান হয়ে গেছে। তো চলো এবার জামা কাপড়গুলো মেলে নিই, তারপর আসছি তোমাদের সঙ্গে গল্প করবো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিন্তা দাশগুপ্ত ব্লগে সকলকে স্বাগত। আশা করি যে যেখান থেকে দেখছো সকলে ভালো আছো, সুস্থ আছো। অনেক দিন পর এরকম বেশ সাজুগুজু করে রয়ে শোয়ে বসে তোমাদের সঙ্গে ইন্ট্রোটা দিলাম। রেগুলার তো কাজ করতে করতে, দৌড়োদৌড়ি করতে করতে এখান দিয়ে ঘাম ছচ্ছে, ওখান দিয়ে ঘাম ছচ্ছে, এখান দিয়ে পাগলের মতো একখানা ছুটি বেঁধে রয়েছি। এরমভাবে তোমাদের ইন্ট্রোটা দিই। আজকে বেশ ভালো লাগছে। কারণ হচ্ছে কি বলো তো, ফ্রিজে এটা ওটা খুটখাট অনেক কিছু আছে, আর সেই জন্য আজকে একটু রান্নার বহরটা একটু কম। ওইসব সব আছে, গরম টরম করবো, আর একটু ডিম করবো, ডিমটা করে নেবো। ভাত হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি। তো এই সব টিফিন হয়ে এদিকের কাজ কর্ম সব কিছু সেরে ঠেরে নিয়ে স্নান করে, দেখলেই তোমরা, সব কিছু সেরে ঠেরে নিয়েছি। তো আজকে একটা স্পেশালও দিন। সেই স্পেশাল দিনটা কেন সেটা গেস করো, আর জানতে হলে তো সঙ্গে থাকতে হবে, এক্ষুনি বললে তো চলবে না। আর হ্যাঁ, বিকেলে একটু এক জায়গায় ঘুরু যাব। সেটা তো এতক্ষণে অবশ্য ঘুরু যাবো বলছি, এতক্ষণে থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে কোথায় ঘুরু যাচ্ছি। তো আর তার সঙ্গে একটা স্পেশাল দিন, স্পেশালটা এখন বলবো না, সেটা জানতে হলে সঙ্গে থাকতে হবে, ঠিক আছে? আর আজকে সময় যেহেতু পেয়েছি, নিজে তো সারাদিন ভূতনির মতো থাকি, কিছুই করি না, তাই একটু মাথায় আজকে অয়েল ম্যাসাজ করে শ্যাম্পু করে এলাম। আর সঙ্গে হচ্ছে সেটা ভেবেছি শ্যুট করব, ভুলেই গেছি। তেল ম্যাসাজ করার পর মনে এলো, এই রে একটু শ্যুট করলে হতো। ওই যে বলি না, যেদিন ল্যাথ খাই ল্যাথ খেয়েই থাকি। তো যাই হোক, সেসব হলো। আর একটা হচ্ছে, শীত গ্রীষ্ম 12 মাস আমার তেলই ভরসা। কারণ এত ড্রাই স্কিন, একটু না মাখলে আর তার সঙ্গে এসিতে থাকলে চামড়াগুলো মনে হয় টানছে। বয়সটা কি কম, বয়সটাও তো বাড়ছে না, এত বড় বড় রোগ শোক অপারেশান সব কিছু। তো একটু আধটু তো মাঝে মধ্যে করতে হয় না, সমাজে চলতে গেলে, বাইরে রাস্তাঘাটে বেরোতে হলে। তো যাই হোক, সেইটুকুই, কাজের ফাঁকে ফাঁকে যেটুকু পাই। তো এবার একটু চলো একটু ম্যাসাজটা করে নিই। আর সঙ্গে হচ্ছে, অনেক দিন নেল পলিশ চেঞ্জ করি না, তাই আজকে নখগুলো সব পরিষ্কার করেছি, আপাতবাস্তব ঝেড়ে পুজো সব পরিষ্কার করে দিচ্ছি। আর তাই সঙ্গে নিয়েও বসেছি, এখন এই সব কীর্তন করব। এই যে দুটো নেল পালিশ, এটা পায়ে পরবো, এটা হাতে পরবো। এটাও সুন্দর, এটা আমার মেয়ে কালকে আমাকে গিফট দিয়েছে কিনে এনে। তো তাই পরে দেখবো কেমন লাগছে হাতে। তো চলো, এই হলো গল্প। আর সকলের সঙ্গে থাকো, দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করে চলে যাও না। তো চলো, পরে আবার আসছি। একেবারে এখন আর আসবো না, ঠিক আছে? ওই জন্য অনেকক্ষণ তোমাদের সঙ্গে মুখ দেখিয়ে গল্প টল্প করে নিলাম। একেবারে একটা খেয়ে দিয়ে লম্বা ঘুমটুম দিয়ে তারপর আসবো হচ্ছে সেজে গুজে আবার বেরোনোর আগে, ঠিক আছে? সেই জন্য সঙ্গে থাকো। আর যারা, ততক্ষণ অনেকটা সময় দিয়ে দিয়েছি বন্ধুদের, যারা যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করছো, আমার এখনও সাবস্ক্রাইব করোনি আমাকে, তারা চটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। এখনের মতো টাটা, চলো রাখছি।
গুড ইভিনিং ফ্রেন্ডস। এই যে বলেছিলাম সাজুগুজু করে আবার আসবো। তো এই যে এখন ঘড়ির কাঁটায় 5:45। তো চলো এইবার সাজুগুজু করে নিয়েছি, এবার যাচ্ছি কোথায়? থাম্বনেলে দেখে নিয়েছো। হ্যাঁ, আজকে অনেক দিন যাই না, অনেক দিন পুজো দেওয়া হয় না, তো ভাবলাম আজকে। আর সকালবেলা যা রোদ না, হ্যাঁ আমার দাশুবাবু বলেছিল সকালবেলা, কিন্তু কী বলতো এত রোদ আর যেতে ইচ্ছা করে না। তারপরে এসে আবার সব কাজকর্ম সব কিছু, আমরা দেখো মনের ভক্তি হচ্ছে সব ভক্তি, তো সেই জন্য যাই একটু পুজো দিয়ে আসি দুজনে, ঠিক আছে। আর হ্যাঁ, মেয়ে যায়নি, মেয়ের বন্ধুদের সঙ্গে অনেক দিন মিট আপ হয় না ওদের, মেয়ে গেছে সেখানে। আমি বললাম আজকে যখন কেউ নেই চলো তুমি আর আমি একটু ঘুরে আসি, অনেক দিন ঘুরতে যাই না দুজনে একটু, তাই দুজনে একটু বেরিয়ে পড়ি ঘুরু কর্তাবাবুকে নিয়ে। কর্তাবাবুর সঙ্গে অনেক দিন একা একা চুপি ঘোরা হয় না, তো সেই জন্য চলেছি এখন দুজনে ঘুরু। তো চলো পুজো দিয়ে আসি আর সঙ্গে দেখতে থাকো, সঙ্গে থাকো। এই হলো আমার কর্তাবাবুর ফাইনাল লুক। আর এই দেখো ক্যাব এসে গেছে, ব্যাস উঠে পড়েছি, বেরিয়েও পড়েছি। তো চলো যাই একটু মায়ের মন্দিরে দর্শন করে আসছি। শুনেছি মায়ের মন্দির নাকি খুব ঢেলে সুন্দর করে সাজিয়েছে, তো সবার কাছে শুনি দেখছি। তো এবার নিজে চোখে একটু দেখে আসি, আর আমার চোখ দিয়ে তোমাদেরকেও দেখাবো যেটুকু সম্ভব হবে। তো চলো পায়ে বেরিয়ে পড়েছি। এইবার যাই দেখি মাকে কেমন করে সুন্দর করে আবার নতুন সাজিয়েছে। হ্যাঁ, এসে তো কিছু যেন দেখো চিনতেই পাচ্ছি না, সব যেন কীরকম বদল হয়ে গেছে। আর এই হলো সেই আমাদের মায়ের মন্দিরের সামনের জায়গা, মানে গেট। এই দেখো মায়ের চূড়া, এই সামনেটা কত ঝুপড়ি বস্তি দোকান কত কিছু ছিল, দেখো সেইগুলোকে সুন্দর করে তুলে ঝা চকচকে করে সাজিয়ে দিয়েছে আমাদের দিদি, আমাদের মমতা দিদি, মমতা ভরা মায়ের সমান। আর এই দেখো কারোকেই কষ্ট দেয়নি, কিন্তু সেই দোকানগুলো তুলে কিন্তু আবার তাদের সুন্দর করে ঝাঁচকচকে মোড়কে করে বাঁধিয়ে দিয়েছে দোকানগুলো। আর এই হলো সেই এন্ট্রি, এইটা হচ্ছে 4 নম্বর গেট। তো চলো, এই দোকানগুলো বন্ধ আছে যাই হোক কোনো কারণে। তো আমাদের যে পুরনো দাদার দোকান ছিল সেই দাদার দোকান এখন পিছন দিকটা করে হয়ে গেছে, তো সেই জন্য এই পেছন দিকের রাস্তাটা দিয়ে আমরা ধরে যাচ্ছি সেই দাদার দোকানে। আর দেখতে বন্ধু যারা শাখা পলা পরতে ভালোবাসো তারা কিন্তু এইখান থেকে একটু দেখে দাম দর করে কিনতে পারো। এখানে কিন্তু অরিজিনাল খুব দারুণ শাখা পলা বিক্রির সঙ্গে শাক, পুজোর যে কোনো জিনিসই এখান থেকে কিনতে পারো একটু, তবে বার্গেনিং করে। তো চলো, এই যে আমি পিছনের রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে আমার দাশুবাবু চলেছে। তো চলো যাই সেই দোকানে। আর এই দেখো এই যে পেছন দিকের এই গেটে চলে এসেছি, এইখানেও প্রচুর ডালার দোকান। আর এই হলো সেই আমাদের পুরনো যে দাদার দোকানে আমরা নিতাম সেই দাদার দোকান। আমরা গিয়ে দেখলাম মায়ের আরতি হচ্ছে, সবই তারই ইচ্ছে। এই হলো সেই পুরনো নাট মন্দির যেখান থেকে আমরা আগে মাকে দর্শন করতাম, এখন সেটা বন্ধ আছে।
আমাদের জীবন ঘুরে আছে, আমাদের তো হয়ে পুরো গেছে। পাঠ কমপ্লিট। এবার চলো মন্দির চত্বর থেকে বেরোই। আর এইবার কিন্তু আমরা চলে এসেছি বন্ধুরা, হ্যাঁ রেস্টুরেন্টে, ঠিকই ধরেছো। তো খেতে খেতে ওই যে বললাম না একটা সারপ্রাইজ আছে, সেই সারপ্রাইজটাই হচ্ছে আর ইভিনিংয়ে একটু খাওয়া দাওয়া। এই দেখো চলে এসছে রেশমি কাবাব। এটা কিন্তু আমার মেয়ে ট্রিট দিচ্ছে। আর মেয়ে আসবে, মেয়ে গেছে আবার ওর বন্ধুদের সঙ্গে একটু ঘুরু ঘুরু করতে, অনেক দিন পর মিট আপে। তো আমাদের বলল তোমরা যাও বসো, আমি যাচ্ছি। তো যাই হোক, আমরা কিন্তু অলরেডি অর্ডার দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আর কারণ আমার মেয়ে বলেই দিয়েছে আমার বাবা হলো ফুডি, তাই আমার বাবার সবচেয়ে প্রিয় জিনিস হচ্ছে খাওয়া দাওয়া। তো সেই জন্য অন্য কিছু বাবাকে না দিয়ে আজকে বাবাকে সারপ্রাইজ হচ্ছে খাওয়া দাওয়া। আর এই যে যেমনি কথা তেমনি কাজ, বাবা তাই সঙ্গে সঙ্গে বাবার পছন্দের জিনিসগুলো অর্ডার করে নিল। এইবার হয়তো বন্ধুরা এবার একটু একটু গেস করেই ফেলেছো, হ্যাঁ স্পেশাল ব্যাপারটা কি, বলো বলো, চটপট কমেন্ট করতে থাকো আর আমি অ্যান্সার দেবো কিন্তু। তো চলো আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। এই দেখো আমার কন্যা কিন্তু এসে গেছে। আর বাবা মা তোমরা আর কি খাবে বলো আমাকে। খাওয়া দাওয়া শেষে তাই ঠান্ডা ঠান্ডা দুধ, আমি খেলাম একটু লস্যি, দিয়ে বেড়াতে গেলাম। আর ওর বাবাও একটা নাম কালা খাট্টা নাকি যাই হোক কিছু, ওই যে দেখো দুধ দিয়ে দিচ্ছে, ওটাও বেশ টেস্টি ছিল, ঠান্ডা ঠান্ডা। খাওয়া দাওয়া কমপ্লিট। ও বাড়ি পথে এটার উপরেও আছে, ওপরটা উপরটা বাড়বে। আমার কোনো সময় খেয়েছি কারা বাবা পুরো বাড়ির পথে খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে স্পেশাল ডে, খাওয়াকে বলে দেয় ফাদার্স ডে। হ্যাপি ফাদার্স ডে। এটাই হলো স্পেশাল, বলেছিলাম না আজকে একটা স্পেশাল ব্লগ হতে চলেছে। আর একটা স্পেশাল ব্যাপার আছে, সেটাই হলো যে ফাদার্স ডে। তাই যে ফাদারকে নিয়ে তাই বেরিয়েছে আমার মেয়ে কন্যে। খাওয়া দাওয়া করা হলো। তো চল আজকের দিনটা ভালোই কাটলো। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো এবার বাড়ির পথে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। টাটা, গুড নাইট। দেখা হবে একটা নতুন লাগে, নতুন সকালে নতুনভাবে। চলো টাটা। রাস্তার ওপর দাঁড়িয়ে ক্যাবের ওয়েট করতে করতে হঠাৎ চোখ গেল, এই দেখো চাঁদ মামা, এক ফালি চাঁদ, কি সুন্দর লাগছে। আর চলো আজকে সারাটা দিন তো বেশ ভালোই কাটলো। রাতের কলকাতা দেখতে দেখতে টাটা, গুড নাইট, শুভরাত্রি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।